নমস্কার বন্ধুরা, সকলকে জানাই ত্রিপুরা জবস আপডেটস চ্যানেল থেকে স্বাগতম। বন্ধুরা, আবারও কিন্তু ইন্ডিয়ান রেলওয়েজ থেকে গ্রুপ ডি পদে অনেক বড় একটি সংখ্যায় নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে। তোমাদের 2025-এর জানুয়ারি মাসেই কিন্তু এটা নিয়োগ প্রক্রিয়াটা হবে। 2025-এর জানুয়ারি মাস থেকেই কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হতে চলেছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আর আইটিআই থাকলে চলবে। মাধ্যমিক পাস বা আইটিআই থাকলে তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। অনেক বিরাট একটা সংখ্যায় 32,000 ভ্যাকেন্সিতে তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া করা হবে। তো চলো এই ভিডিওর মাধ্যমে সব কিছু জেনে নিই। লাস্ট ডেট কবে রয়েছে ফর্ম ফিল আপের, বা স্যালারি ডিটেলস কী রয়েছে, এজ লিমিট কী রয়েছে, তোমাদের কোয়ালিফিকেশানটা কী লাগবে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আমরা জেনে নেব। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবে। নোটিফিকেশানটা এসেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে। এখানে তোমাদের অ্যাডভার্টাইজ নাম্বারটি আছে, দেখো। তারপর তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 23/1/2025, অর্থাৎ জানুয়ারি মাসের 23 তারিখ থেকে। এখানে শেষ হবে, তোমাদের ক্লোজিং ডেট থাকবে 22/2/2025, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 22 তারিখ কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট রয়েছে। তোমাদের ইনিশিয়াল তোমাদের বেতনটা থাকবে 18,000 থেকে শুরু হবে। তারপর বিভিন্ন অ্যালাউন্স কিন্তু থাকবে, বেতনটা আরও বাড়বে, ঠিক আছে। তোমাদের এজ লাগবে 18 থেকে 36 বছরের মধ্যে। তা এই এজটা তোমাদের কাউন্ট করা হবে 1/7/2025 থেকে কিন্তু, ঠিক আছে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 32,000 প্রায়। আমি ভিডিওর লাস্টে দেখিয়ে দেবো কোন কোন পোস্টে কতগুলা ভ্যাকেন্সি রয়েছে। এখন এই নোটিফিকেশানটাতে, শর্ট নোটিফিকেশানটাতে কী কী রয়েছে এগুলো আগে তোমাদের দেখিয়ে নিই। এখানে এজটা কাউন্ট হবে বলে দিয়েছি 1/7/2025 থেকে। তোমরা যারা জেনারেল রয়েছে তাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফিটা রয়েছে 500 রুপিস। আর যারা SC ST OBC, তারা তোমরা PWD, SC ST PWD, তাদের জন্য কিন্তু 250 টাকা রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশান ফি, ঠিক আছে। এটা কিন্তু রিফান্ডেবল হবে। দিস ফি অফ ₹250 শ্যাল বি রিফান্ডেড। তোমাদের কিন্তু রিফান্ড করে দেওয়া হবে CBT এক্সামের সময় এই তোমাদের অ্যাপ্লিকেশান ফিটা, ঠিক আছে। এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কী রয়েছে আমি বলে দিচ্ছি। তোমাদের একটা CBT এক্সাম নেওয়া হবে, কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে, তোমাদের CBT টেস্ট। তারপর তোমাদের কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নিতে হবে, ফিজিক্যালও একটা টেস্ট করা হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, ঠিক আছে, ডিভি ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। তারপর মেডিকেল এক্সামও কিন্তু তোমাদের হবে, মেডিকেল এক্সামও কিন্তু তোমাদের এখানে হবে। তো ফিজিক্যাল টেস্টের মধ্যে কী কী রয়েছে এগুলো আমি বলে দিচ্ছি, তোমরা ভালো করে শুনে নাও। আমি আর পিডিএফটাকে বড় করছি না, আমি মুখেই বলে দিচ্ছি তোমাদের, এভাবে তোমরা ভালো করে শুনো। তোমরা মেলদের ক্ষেত্রে 35 কেজি ওজন নিয়ে তোমাদের কিন্তু 100 মিটার রান হবে 2 মিনিটের মধ্যে। মেলদের জন্য 35 কেজি ওয়েট নিয়ে 100 মিটার রান করতে হবে অনলি 2 মিনিটসের মধ্যে। আর ফিমেলদের জন্য 20 কেজি ওয়েট নিয়ে তোমাদের সেম 100 মিটার রান করতে হবে, এটাও 2 মিনিটের মধ্যে, ঠিক আছে। তারপর মেলদের জন্য 1000 মিটার রান করতে হবে 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে। আর ফিমেলের জন্য সেম 1000 মিটারই রান করতে হবে, দৌড়াতে হবে 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে। এখানে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা কীভাবে ফিল আপ করবে? তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করবে ইন্ডিয়ান রেলওয়েজের ওয়েবসাইটে গিয়ে, অর্থাৎ RRB ওয়েবসাইটে গিয়ে ফিল আপ করবে। এখনও যদিও স্টার্ট হয়নি, যখন ডিটেলস নোটিফিকেশানটা আসবে তখন তোমাদের ওয়েবসাইট দিয়ে দেওয়া হবে, ভিডিও আপলোড করব, তখন ডিটেলসে দেখে নিতে পারবে কীভাবে অ্যাপ্লাইটা করবে, ওইটাও দেখিয়ে দেবো। তো এবার চলো কোন কোন পোস্টে কী কী ভ্যাকেন্সি রয়েছে, কতটা রয়েছে এগুলো দেখে নিই। এখানে দেখো তোমরা ভ্যাকেন্সি ডিটেলসটা রয়েছে। পয়েন্টসম্যান বি ট্রাফিক, তারপর এখানে ভ্যাকেন্সি রয়েছে 5,058টি ভ্যাকেন্সি রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন ইঞ্জিনিয়ারিং, এখানে 799টি ভ্যাকেন্সি রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, এখানে ইঞ্জিনিয়ারিং 301টা ভ্যাকেন্সি রয়েছে। ট্র্যাক মেনটেনার গ্রুপ 4 ইঞ্জিনিয়ারিং, এখানে 13,187টি ভ্যাকেন্সি রয়েছে। অ্যাসিস্ট্যান্ট POA, এখানেও কিন্তু 257টা ভ্যাকেন্সি রয়েছে। অ্যাসিস্ট্যান্ট C&W, এখানে মেকানিক্যালে 2,587টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে অ্যাসিস্ট্যান্ট TRD ইলেকট্রিক্যালে তোমাদের 13,081টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর দেখো 8 নম্বরে অ্যাসিস্ট্যান্ট SNT, এখানে রয়েছে তোমাদের 2,012টা ভ্যাকেন্সি। অ্যাসিস্ট্যান্ট লোকোশেড, এখানে মেকানিক্যালে রয়েছে তোমাদের 420টি ভ্যাকেন্সি। অ্যাসিস্ট্যান্ট অপারেশনস, এখানেও ইলেকট্রিক্যাল 744টি রয়েছে ভ্যাকেন্সি। অ্যাসিস্ট্যান্ট TL এবং AC ইলেকট্রিক্যাল 1,041টি ভ্যাকেন্সি রয়েছে। অ্যাসিস্ট্যান্ট TL অ্যান্ড AC ওয়ার্কশপ ইলেকট্রিক্যালে 624টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর রয়েছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট
অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেকানিক্যাল, ঠিক আছে, এখানে 3077টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল মিলিয়ে 32,438টি শূন্যপদ কিন্তু তোমাদের রয়েছে। আমি আগেই বলে দিই, যারা যারা মাধ্যমিক পাস করে রেখেছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু আইটিআই কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে। এই গ্রুপ ডি ছাড়া যদি অন্য কোনো পোস্ট তোমাদের দেওয়া হয়, নন টেকনিক্যালি পোস্ট, তাহলে কিন্তু তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাশে অ্যাপ্লাইটা করতে পারবে, আর নতুবা তোমরা আইটিআই সাথে লাগবে। এখনও ডিটেলস নোটিফিকেশান আসেনি, তো আশা করি তোমরা মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারবে, আইটিআইয়েরও পোস্ট থাকবে। তো ডিটেলস নোটিফিকেশান আসলে পুরো জিনিসটা ক্লিয়ার হবে যে আসলে কি মাধ্যমিক পাস করলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে নাকি আইটিআই সাথে থাকতে হবে। তো আশা করি এই শর্ট নোটিফিকেশানে যা যা ছিল পুরো ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পেরেছি তোমাদের জন্য। আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে ভিডিওটা, কারণ তোমরা এখন থেকে প্রিপেয়ার হতে পারবে, ঠিক আছে। আর যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবে।